সুন্দর শাপলা ফুল বা ওয়াটার লিলি ড্রয়িং করতে চাইলে প্রথমে একটি পাপড়ি আঁকতে হবে। পাপড়ি আঁকার জন্য আমরা একটি সোজা দাগ দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে ওপর দিকে চোখা করে একটি পাপড়ি আঁকলাম। পাপড়িটি সুন্দর করে আঁকতে পারলেই শাপলা ফুল সহজ হবে আঁকা। এই যে একটা দাগ হবে, এই যে একটা দাগ হবে, দুইটা দাগ কিন্তু একই রকম। এবার এটা একটু গোল করে ভাঁজ করে এটার সাথে এসে মিলবে, আবার একই রকম করে এটার সাথে এসে মিলবে। আবার দেখুন এই পাশে একটা, এই পাশে আরেকটা, দুই পাশে একই মাপের একই রকম করে, আবার একই রকম করেই নিচে আসবে, আবার এই পাশেও একই রকম করেই আসবে। কত সুন্দর ধাপে ধাপে আঁকা হচ্ছে শাপলা ফুল বা ওয়াটার লিলির পাপড়ি। এবার এই যে নিচে একটি পাপড়ি, আবার দেখুন এখান থেকে এর মাঝে একটি, এই পাশে আরও একটি। বেশি পাপড়ি আঁকলেই কঠিন হয়ে যাবে। এইবার এই দাগটি দিবেন, এই পাশেও একটি দাগ দিবেন, এই যে এখানে আর এখানে, তাহলেই শাপলা ফুল আঁকা শেষ হলো। এখন আমরা আঁকবো নিচের অংশে। এই সোজা দাগ দেখতে পাচ্ছেন, এই বরাবর এখান থেকে একটা দাগ হবে একটু ভাঁজ করে, আবার এখানে একটা দাগ হবে। পাতা আঁকা সহজ। কিভাবে? এখান থেকে একটি দাগ, আবার এখানে দাগ। আমি যেভাবে শেখাচ্ছি এটা খুবই সহজ। দেখুন এই যে চ্যাপ্টা আকৃতির গোল করতে হবে, দাগটা কিন্তু হালকা করে দিয়ে নিতে হবে। কেন? কারণ আমরা এখানে এই দাগ থেকেই এই যে একটু ঢেউ ঢেউ করে আঁকবো, তাহলে আপনার মাপটা সুন্দর থাকবে। যদি সরাসরি ঢেউ ঢেউ দাগ দিতেন তাহলে আপনার এই দাগটা বেশি আঁকাবাঁকা হয়ে যেত। এই পাশে আরও একটি পাতা আঁকতে হবে। প্রথমে এই অংশটি আঁকবো, এরপর এই যে ওই পাশেরটা একটু ছোট হবে। ছোট পাতা, এজন্য বেশি ঢেউ ঢেউ করলাম না। এইভাবেই আপনারা ঢেউ ঢেউ করে আঁকতে পারেন। এবার এখান থেকে হালকা দাগে এদিকে যাবে, দেখুন হালকা দাগে, এই যে এখান থেকেও হালকা দাগে পাতার মাঝের এই দাগগুলো। পানির ঢেউগুলো না আঁকলেও হবে, আপনি রং করেই বোঝাতে পারেন। মাঝের এই হালকা দাগটি মিশালাম। এবার আমরা সরাসরি রং করব, দেখব রং করে এই শাপলা ফুল বা ওয়াটার লিলি দেখতে কেমন লাগে। বেশি রঙের মিশ্রণ বা ঘষাঘষি করলেই অসুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সরাসরি একটি রং করছি। কি রং আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলাপি রং। আমরা খুব ইজিলি রং করেছি যেন দাগের বাহিরে না যায়। এবার সরাসরি আমরা সবুজ রং করছি। সাবধানে করতে হবে যেন দাগের বাহিরে না যায়। সহজভাবে ড্রয়িং করবেন এবং সহজেই রং করবেন। যখন আপনার ড্রয়িং কঠিন হয়ে যাবে তখন রং করাতেও কিন্তু বিরক্তি আসবে। আপনি যখন বেশি রং বা রঙের মিশ্রণ ঘটাবেন তখন আপনার মনে যখন বিরক্তি আসবে তখন রং করা সুন্দর হবে না। মাত্র 2 রঙে আমি আপনাদেরকে রং করা দেখালাম এবং শেষ করলাম রং করা। আশা করছি এটাই সবচেয়ে পারফেক্ট হবে। বেশি করতে গিয়ে যদি অসুন্দর হয় তখন অসুন্দরই দেখাবে। এজন্য অল্প করে সুন্দর রাখা ভালো। আমরা পাতাতে সবুজ রং করলাম এবং শাপলা ফুল বা ওয়াটার লিলি এটাতে আমরা গোলাপি রং করেছি। এরপর আমি আপনাদেরকে দেখাই কাঠ পেন্সিল রং দিয়ে, এই যে এগুলোতে ঘষাঘষি করতে হবে, তাহলে সহজ হবে। চিকন জায়গায়, যেগুলোতে মোটা রং করা যাবে না এমন জায়গাতে এই রঙগুলো করা সহজ হয়। এই যে দেখুন পানিগুলোও দেখতে সুন্দর লাগে। এভাবে হালকাভাবে রং করে দিলেই পারফেক্ট হবে আর আপনার জন্য সহজ হবে। আপনার কাছে যে রঙটি আছে সেই রঙেই রং করবেন। যদি মোমের রং বা প্যাস্টেল রং থাকে তাহলে সেই রঙেই করবেন। এই যে দূরের এগুলোতে হালকা করে রং করছি, খুবই হালকা করে। পাতার নিচে এই যে
এই পাতার নিচে আমাদের গাঢ় করতে হবে, এখানে একটু গাঢ় করতে হবে, আর এই পাতার নিচেও একটু গাঢ় করতে হবে। কেমন লাগলো ফুল আঁকার এই সহজ কৌশল বা টেকনিকটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আরও বন্ধুদের মাঝে।